বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে রুহানি জগতের কিছু বিরল তথ্য উপস্থাপন করব। আশা করি ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনলে আপনারা অবশ্যই এর থেকে কিছু বিরল তথ্য আপনারা লাভ করতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে একটি হলো খুলক, অর্থাৎ সৃষ্টি থেকে সৃষ্টি। একটি হলো ফাইয়াকুন, কুন ফাইয়াকুন, হও এবং তা হয়ে যায়। এটাকে বলা হয় কুদরতি সৃষ্টি। তো আমাদের এই যে বর্তমান বস্তু জগৎ, এটাকে খুলক বলা হয়, অর্থাৎ বস্তু থেকে বস্তু সৃষ্টি করা হয়। কাজেই এই যে বস্তু থেকে বস্তু কিভাবে সৃষ্টি করা হয়, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এক মহা শক্তি ভাণ্ডার, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী শক্তি সত্তারূপে তিনি বিরাজ করতেছেন। তিনি এই সৃষ্টিকে বস্তু জগতে নামিয়ে আনার জন্য তিনি প্রথমে তার শক্তি তরঙ্গ থেকে তিনি নূর সৃষ্টি করেন, যাকে খোদ নূর বলা হয়। সেই খোদ নূর থেকে বিশ্লেষণ করে তার থেকে সৃষ্টি করা হয় মোহাম্মদী নূর, এবং মোহাম্মদী নূরকে বিশ্লেষণ করে তার থেকে সৃষ্টি করা হয় এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ এবং বস্তু জগৎ। সেটা কিভাবে সম্ভব? যে নূরকে ভেঙে, মোহাম্মদী নূরকে ভেঙে তার ভিতর থেকে বিশ্লেষণ করে সেখান থেকে নূর থেকে ফোটন কণিকা সৃষ্টি করা হয়, অর্থাৎ নূর কণিকাগুলো সৃষ্টি করা হয়। নূর কণিকাগুলোকে ভাঙলে সেখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সৃষ্টি করা হয়, এবং ইলেকট্রন এবং প্রোটন মিলে হয় প্রথম বস্তুকণা হাইড্রোজেন। এবং আমরা আকাশের দিকে তাকিয়ে যে সমস্ত অনন্ত নক্ষত্র মণ্ডলী দেখতে পাচ্ছি, এগুলো সব কিছু হাইড্রোজেন গ্যাস, এবং হাইড্রোজেন গ্যাস শীতল হয়ে বস্তু জগৎ সৃষ্টি হয়। যেমন আমাদের এই পৃথিবী একটি গ্রহ, এরকম অনেক বস্তু জগৎ রয়েছে যেখানে প্রাণের বসতি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এইভাবে তিনি বস্তু জগতে নামিয়ে নিয়ে আসেন। আবার বস্তু জগৎকে যদি আমরা ভাঙি বিশ্লেষণ করি, তাহলে সেটা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে বিশ্লেষণ করতে করতে সেটা কি হয়ে যায়, আবার নূরে পরিণত হয়ে যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে পরিণত হয়ে যায়, এবং তাকে ভাঙলে আবার সেটা নূরে পরিণত হয়ে যায়। এভাবে নূর থেকে বস্তু জগতে নেমে এসেছে, এবং বস্তু জগৎ থেকে সেটা আবার ধাপে ধাপে সে আবার সেই শক্তি স্তরে সে চলে যায়। এই যে সৃষ্টির বিবর্তন, এই বিবর্তন ধারা চলছে অনন্তকাল যাবৎ। কিন্তু আমাদের আলোচ্য বিষয় হলো রুহানি জগৎ। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দুটি ভাগে বিভক্ত, অর্থাৎ দুইভাবে তিনি সৃষ্টি করেন। একটা হলো খুলক, অর্থাৎ সৃষ্টি থেকে সৃষ্টি। একটি হলো কুদরতি সৃষ্টি, যাকে বলা হয় কুন ফায়াকুন। এটাকে কুদরতি সৃষ্টি বলা হয়। তো রুহানি জগৎ আল্লাহ রাব্বুল আলামিনের এটি কুদরতি সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছুকে কুদরতি সৃষ্টি করেন নাই। আমরা প্রথম যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা ঘটান, তিনি প্রথমে কুন ফায়াকুন বলেছিলেন, সাথে সাথে এক মহাবিস্ফোরণ ঘটে, এবং সেই বিস্ফোরণের কারণে সমস্ত মহাশূন্যব্যাপী তার যে সৃষ্টি ছড়িয়ে পড়তে থাকে, এবং বিভিন্ন অগ্নি বিস্ফোরণ ঘটতে ঘটতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সেই ছায়া, ব্ল্যাক হোল এবং বিভিন্ন নক্ষত্র মণ্ডলী সৃষ্টি হতে থাকে। এটা হলো প্রথম তিনি কুন ফায়াকুন বলেছিলেন, যার ফলশ্রুতিতে তিনি কুদরতি সৃষ্টি তিনি শুরু করেন। তিনি কুদরতি অর্ডারের মাধ্যমে তিনি এই বিশ্ব জগৎ কিন্তু যে কোনো সময় ধ্বংস করে দিতে পারেন। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দুইভাবে বিভক্ত, দুইভাবে তিনি সৃষ্টি করে থাকেন। একটা হলো কুন ফায়াকুন, একটা হলো খুলক বা সৃষ্টি থেকে সৃষ্টি। তিনি প্রথমত কুন ফায়াকুনের মাধ্যমে তিনি কুদরতি সৃষ্টি শুরু করে দেন। দ্বিতীয়ত আমরা দেখতে পাই যে বিবি হাওয়াকে তিনি সৃষ্টি করেন, কুদরতি সৃষ্টি করেন। এরকম আমরা দেখতে পাই যে আমরা ঈসা আলাইহিস সালামকে তিনি কুদরতি সৃষ্টি করেন, কারণ তিনি পিতা ছাড়া আল্লাহর অর্ডারে তিনি সৃষ্টি হয়ে যান। এভাবে আল্লাহ কিছু কুদরতি সৃষ্টি করেন।
তাই বলে তিনি সব কিছু কুদরতি সৃষ্টি করেন না, তিনি সৃষ্টি থেকে সৃষ্টি করতে থাকেন। এবং আমরা আমাদের যে জীবনটা, আমাদের যে পৃথিবীটা, আমাদের এই বস্তু জগৎটা, এটা সৃষ্টি থেকে সৃষ্টি, এবং এভাবে সৃষ্টি থেকে সৃষ্টি হয়ে চলেছে, এবং এটা কতদিন চলবে এটা আমাদের মহান রাব্বুল আলামিন জানেন। তো আমাদের আলোচ্য বিষয় হলো রুহানি জগৎ। তো রুহানি জগৎ হলো আল্লাহর এক কুদরতি জগৎ। আমরা দেখতে পাই, আমরা এই পৃথিবীতে যে বস্তু জগতে আমরা বিচরণ করতেছি, আমাদের এটা চিরস্থায়ী জায়গা নয়। এর পরবর্তীতে আমরা রুহানি দেহে, রুহানি জগতে আমরা বিচরণ করব। এবং এই যে রুহানি দেহ এটা আল্লাহর একটা কুদরতি সৃষ্টি, এবং আমরা মৃত্যুর পর রুহানি দেহ লাভ করব এবং রুহানি জগতে আমরা বিচরণ করব, যাকে আলমে বর্জক বলা হয়। যে আলমে বর্জকে আমরা যখন চলে যাব, তখন আমরা সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রুহানি জগতে চলে যাব, এবং সেই রুহানি দেহে আমরা বিচরণ করব রুহানি জগতে, এবং রুহানি পোশাক আমরা লাভ করব, রুহানি খাদ্য আমরা ভোগ করব। তাই আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলেছেন যে তোমরা তাদেরকে মৃত বলি না, বরং তারা জীবিত, তারা আমার পক্ষ থেকে খাদ্য এবং বস্ত্র লাভ করে থাকে। এটা রাব্বুল আলামিনের সেই রুহানি জগতে তার কুদরতি সৃষ্টির মাধ্যমে কুদরতি পোশাক তাদেরকে দিবেন, কুদরতি খাদ্য তাদেরকে দিবেন, এবং কুদরতি জগতে তারা বিচরণ করবেন। এই কুদরতি দেহের মাধ্যমে তারা তা ভোগ করতে থাকবেন। কাজেই আমরা রুহানি জগৎ বলতে একটি জগৎ রয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ, এবং একটা অত্যন্ত বিস্ময়কর একটি জগৎ, এবং এটা একটা কুদরতি সৃষ্টি জগৎ, এবং সেই জগৎকে আমরা কোনো ক্রমে অস্বীকার করতে পারি না। আমরা যেমন আমাদের জীবনকে অস্বীকার করতে পারি না, আমরা যেমন আমাদের এই জগৎকে অস্বীকার করতে পারি না, ঠিক তেমনই আমরা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সৃষ্টি সেই রুহকে, রুহানি দেহকে, রুহানি জগৎকে আমরা অস্বীকার করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত মামুর মুরসালিন বান্দা পৃথিবীতে এসেছেন, এবং নবী রসুল গৌস কুতুব যারা পৃথিবীতে এসেছেন, এবং আল্লাহওয়ালা ব্যক্তি গৌস কুতুব অলি আউলিয়া তারা পৃথিবীতে এসেছেন, যাদের অন্তঃচক্ষু উন্মোচিত হয়েছে, তারা এই পৃথিবীর জীবদ্দশা থেকেই সেই রুহানি জগৎকে তারা দেখতে পান। তো সুতরাং আমরা রুহানি জগৎকে আমরা অস্বীকার করতে পারি না, এবং আমরা আমাদের মৃত্যুর পর আমরা সেই রুহানি জগতে প্রবেশ করব, এবং সেখানে আমরা আমাদের এই পৃথিবীর ভালো মন্দ ইত্যাদির যে কি বলে ফল আমরা সেখানে ভোগ করতে থাকব। এর পরবর্তী সময়ে আমরা আরেকটি জগৎকে দেখতে পাই, সেটা হলো আলমে আলমে বাস, অর্থাৎ পরিপূর্ণ সৃষ্টি, পুনরুত্থান যাকে বলা হয়, পরিপূর্ণ উত্থান যাকে বলা হয়। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের এক কুদরতি সৃষ্টি, এগুলো সৃষ্টি তিনি করে রেখেছেন। কাজেই আমরা যা কিছু দৃশ্যমান হয় সেটাকে আমরা সত্য বলে ধরে নেই, কিন্তু যা আমাদের দৃশ্যমান হয় না সেটাকে আমরা সত্য বলে গ্রহণ করতে পারি না। কিন্তু আমরা আমাদের এই সৃষ্টি জগতে এমন অসংখ্য সৃষ্টি রয়েছে যেগুলোকে আমরা দেখি না, কিন্তু তার অস্তিত্বকে আমরা স্বীকার করতে পারি না। সুতরাং আমি আমার এই আলোচনায় আমি আপনাদেরকে এই কথাটি আমি বলতে চাই যে আমাদের এই জীবনটাই শেষ নয়। এর পরবর্তীতে আমাদের মৃত্যুর পরে আমাদের দৈহিক জীবনে যখন অবসান হয়ে যাবে, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই কুদরতি রুহানি জগতে আমরা বিচরণ করব, এবং রুহানি দেহে আমরা বিচরণ করব, এবং আমাদের যেই পাপ পুণ্যে এবং ভালো মন্দ কাজের যে রেজাল্ট অনুযায়ী আমরা কেউ কেউ হয়তো ভালো শান্তিময় জীবন লাভ করতে পারবো, কেউ হয়তো দুঃখময় জীবন লাভ করব, এটা আমাদের বিধাতাই ভালো জানেন। কাজেই আমার আলোচনার প্রধান উদ্দেশ্য হলো যে আমাদের জীবনকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হলো বস্তু জগৎ, একটি হলো রুহানি জগৎ। আর আমাদের বস্তু জগৎ যখন আমাদের বিলীন হয়ে যাবে, আমরা যখন ফানা হয়ে যাব, আমাদের দেহ থেকে যখন আত্মা চলে যাবে, রুহটা চলে যাবে, তখন আমরা রুহানি দেহে, রুহানি জগতে আমরা বিচরণ করব, এবং আমরা বেঁচে থাকব। তো কাজেই আমাদের এই রুহানি জগৎ সম্পর্কিত আল্লাহ রাব্বুল আলামিনের সে কুদরতি সৃষ্টি রুহানি জগৎ সম্পর্কে আমি আপনাদেরকে একটু সম্যক একটু ধারণা দান করলাম, যা অত্যন্ত সত্য, অত্যন্ত বাস্তব। আমরা আমাদের এই জীবনটা যেমন সত্য এবং বাস্তব, আমাদের মৃত্যুর পরবর্তী রুহানি জগৎটাও ঠিক, রুহানি জীবনটাও তেমনি সত্য। সুতরাং আমরা যেন সেই রুহানি জগতের জন্য, রুহানি জীবনের জন্য যেন আমরা কিছু ভালো কর্ম
আমরা কিছু সৎকর্ম যেন আমরা করে যাই, আমরা যেন আমাদের যেন নিজেদের জীবনকে পবিত্র করে যাই, সেই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা আপাতত এখানে পরিসমাপ্তি টানছি। ওয়াখাইর দেওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।